বলে পাগল। আমি বুঝতে পারছি সূর্য, অতীতে তোমায় অবহেলা করে আমি ভুল করেছিলাম। তোমার আবেগ আমার বিবেককে নাড়িয়ে দিয়েছে, কত কষ্ট দিয়েছে তোমায়। কষ্ট কষ্ট সে যে বড় আপেক্ষিক পাবেলা। আমার জীবনের কষ্টগুলো না কেউ কোনোদিন জানতে চায়নি, জানো পাবেলা। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি অনুভব করি যে আমাদের দেশের 100% মানুষের মধ্যে 73.2% মানুষ এখন অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত, যাদের মধ্যে 59% মানুষ কেবলই নারী, তখন নিজেকে শিক্ষিত হিসেবে ভাবতে আমার কষ্ট হয় পাবেলা। যখন দেখি আমাদের দেশের বহু মানুষ মহামারীর কবলে পড়ে কর্মহীন হয়ে তাদের সন্তানদের ক্ষুধা জ্বালার অন্তর্ভেদী কান্না নিবারণের আশায় মানুষের দরজায় কে ভিক্ষা চেয়ে বলে, আমাকে কিছু অর্থ সাহায্য করবেন, আমাকে কিছু অর্থ সাহায্য করুন না। আমি না আমার সন্তানটাকে 2 দিন ধরে কিছু খেতে দিতে পারিনি। তখন নিজের খাবারের থালায় ভাত মাছ মাংস থেকে আমার কষ্ট হয়। বুঝবে না গো কালী কাকা, বুঝবে না। আমার এই কষ্টের ভাগনা কেউ কোনোদিন নিতেই পারবে না। আমি নেব সূর্য। হ্যাঁ সূর্য, তুমি বিশ্বাস করো, চোখের জলে আমি আমার মহা ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি। অনুশোচনার আগুনে পুড়ে শুরু করবো আমি আমার নতুন জীবনের পথ চলা। অনুশোচনা? হ্যাঁ সূর্য, তুমি বিশ্বাস করো সূর্য, তুমি বিশ্বাস করো, তোমাকে সুস্থ করে তোলার জন্য আমি ডাক্তারি পাস করে এসেছি। কে বললো? কে বললো আমি অসুস্থ? কেন তোমরা বারবার আমাকে অসুস্থ বলে প্রমাণ করতে যাও? কেন? দয়া করুন দিদিমণি, আপনি ছোট ভাইকে দয়া করে এই ধরনের কথা বলবেন না। আমি কি বলবো না বলবো সেটা কি তোমার মতন একজন অশিক্ষিত কাছ থেকে শিখতে হবে? হ্যাঁ শিখতে হবে, কারণ যে মানবিকতা শিক্ষাই অশিক্ষিত মানুষটার মধ্যে রয়েছে তার ন্যূনতম অংশ যদি তোমাদের মতো অর্থের বলে বলিয়ান শিক্ষিত মানুষদের মধ্যে থাকতো, তাহলে বাংলা অভিধানের অমানুষ বলে কোনো শব্দ যার জীবনটাই একটা হারানো অধ্যায়, তাকে লাভ ক্ষতির হিসেব শেখাচ্ছেন। হ্যাঁ, লাভ ক্ষতির হিসেব শেখাচ্ছেন। আমি তো আমার জীবন অঙ্কটাকে কোনোদিন ওই লাভ ক্ষতির সাথে মেলাতে চাইনি। আমি হাল ছাড়বো না সূর্য, আমার ইচ্ছে পূরণের প্রতীক্ষায় প্রহর কমে যাবো, দু চোখে এঁকে নেব সূর্যের এক মুঠো রোদ, স্বপ্নের রাঙে রাঙিয়ে নেব আমার শপথ। আমি হব সূর্যের সৎ পাকে বাঁধা অগ্নি সাক্ষী স্ত্রী, আর এটাই আমার চ্যালেঞ্জ। তুমি কি করলে সূর্য? এটা তুমি কি করলে? আমি মনে কষ্ট দিয়ে আমার বাবা ঠাকুরকে আঘাত করা, এটা রাজবাড়ির ক্ষতি হবে। জীবনটাকে লাভ ক্ষতির জাবদা খাতা করেছেন, তাই বড়লোক হয়েছেন, ব্যবসাদার বনেছেন, কিন্তু নিজেকে একটা প্রশ্ন করে দেখুন তো মিস্টার রুদ্র প্রতাপ রায়, এক মাতৃ স্নেহ থেকে বঞ্চিত সন্তানের কাছে ভালো বাবা হয়ে উঠতে পেরেছেন কি? কথাগুলো আপনি ওরম সত্যি দয়া করে আপনি ওই পামেলার বোন আমার ছোট ভাইয়ের মাথায় চাপাবেন না। তোমার এত বড় সাহস হয়, তুমি আমাদের কথার মধ্যে কথা বলো, তারপর চাকরের মতো থাকবে। কি বললেন বৌরানী? আমি চাকর? বাবা ঠিকই বলেছেন তো বৌরানী, আপনি ঠিক কথাই বলেছেন। আমি তো শুধু চাকর, আপনাদের ওই পায়ের জুতোর রূপ তোলার মতো। যে জুতোয় ময়লা লেগে গেলে তাকে শুধু হাত দিয়ে হিসাব করতে হয় বৌরানী, কোনোদিন মাথায় তুলে রাখা যায় না, কোনোদিন মাথায় তুলে রাখা যায়। কষ্ট পেও না কালী কাকা, কষ্ট পেও না। আসলে এরা অর্থের অহংকারে ভুলে যায় যে নুপুর সোনার হলেও সেটা পাই থাকে, আর পয়সা টিপ কাছে কপালেই ঠাই পায় গো কালী কাকা। হ্যাঁ ঠিক বলেছি। একটা কথা কান শুনে রাখুন, আমার কালী কাকার নামে আর একটা বাজে কথা কোনোদিন বললে আমার থেকে খারাপ কিছু হবে না। কেউ না শুনলে তোমার ছেলের কথাগুলো শুনলে, এখন আমার যে সময় আছে এইসব ছোট লোক চাকর বাকরদের এই রাজবাড়ি থেকে তাড়াও, মানে রাজবাড়ির সমান আর বেশি দিন টিকানো যাবে। আর পারলে
ছেলেকে শিক্ষাটা দাও। বলে যান আমার কথা বৌরা। মনটা ক্ষয় করুন। কার কাছে? ছোট ভাই, আরে ছোট কার ভাই। কাছে দয়া ভিক্ষা চাইছো তুমি? কার কাছে দয়া ভিক্ষা চাইছো? হ্যাঁ, যারা সারা জীবন অন্যায়কে প্রশ্রয় দিয়ে মুখ বন্ধ করে এসেছে, তার কাছে দয়া ভিক্ষা চেয়ে তুমি নিজেকে নিজে ছোট করো না, কালিকা ছোট করো না তুমি। ও ছোট ভাই, দেব তুই চুপ করো, ছোট ভাই চুপ করো। ও ঠিক কথাই বলেছে কালী, ভুলটা আমারই। আর কোনো দয়া মায়া করুণা নয়। এখন এখন ওকে যেটা দিতে হবে সেটা হলো উচিত শিক্ষা। সেটা দিতে আমি অনেক দেরি করে ফেলেছি। না না বলতে আপনার মতো মানুষের কাছ থেকে শিক্ষা নিলে আমার প্রাপ্তির ভান্ডারে গড়ি বসায় মানুষের চোখের জল ছাড়া আর কিছু থাকবে না বাবা। যে শিক্ষা আমাকে বড়শালী ব্যক্তিদের পায়ের তলায় বসে লেজে নানা কুকুরে পরিণত করবে, সেই শিক্ষা আমার চাই না, সেই শিক্ষা আমার চাই না। মরে যাবে, যাবে বলতাই এই ছাড়! একটা কথা শুনে রাখ কালী, ওর হাতে পায়ে শিকল বেঁধে ঘরে তালা বন্ধ করে ফেলে রাখবি। আর তা যদি না পারে তার জেনে রাখ, এই রাজবাড়িতে তোর আর কোনো প্রয়োজন নেই। আহ! এটাই তোর বড় সাহেবের হুকুম। তুলে যাও, তুলে যাও। তোমার খুব লেগেছে না গো কালিকা কান্না, যার জীবনটাই শূন্য থেকে শুরু, শূন্য দিয়েই শেষ। এই তো ভালো আছি বেশ। চলো কালিকা, চলো আমাকে শিকলটা পরিয়ে দেবে। এসো। না না ছোট ভাই, এই ধরনের কাজ তুমি আমাকে করতে বলো না। আমি রাস্তায় কি করবো, না খেতে পেয়ে মরবো। তুমি এই ধরনের কাজ তুমি আমায় করতে বলো না ছোট ভাই, আমি পারবো না ছোট ভাই। কিন্তু এই কাজটা না করলে ওরা যে তোমাকে বাড়ি